হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, আজকে ভিডিওটা আশা করছি সকলের খুব ভালো লাগবে বরাবরের মতো। তো দেখুন, নরম তুলতুলে যদি মালপোয়া খেতে চান প্লিজ এটা ট্রাই করবেন, অবশ্যই অনুরোধ রইল। তো দেখুন, অনেকেই চায় নরম একদম তুলতুলে হবে, সফট হবে, খেতে ভালো লাগে, অনেকেই চায় নরম। তো সেইভাবে এটা বানানো। তো আমি একদম সহজ উপায়ে বানিয়েছি। প্রথমে আমি একটু ভালোভাবে দেখিয়ে নিলাম। দেখুন, সব রকমভাবে দেখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু যেমন নরম তেমন ফুলকো হবে, তো একদম পারফেক্ট হবে। প্রথমে আমি দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আমি। তো এই কাপের আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর আমি হাফ কাপ এই কাপের 2 কাপ আটা নিলাম, হাফ কাপ এখানে চালের গুঁড়ো দিচ্ছি। তো এটা আতপ চালের গুঁড়ো দিয়েছি। সামান্য একটু মুচমুচে থাকে, ব্যাপারটা ভালো লাগে, নরমের সঙ্গে কম্বিনেশানটা ঠিকঠাক হয়। আর এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, 1 টেবিল চামচ দিয়েছি। আর আমি এখানে রসগোল্লার রস দিয়ে বানাবো, দিয়ে চিনি ছাড়া। তো দেখুন, রসগোল্লার রস মানে এমন চ্যাটচেটে হয়ে রয়েছে, মানে আঠালো। তো যখন অনেক সময় হয়, অনেকগুলো রসগোল্লা বারবার আনতে থাকলেই ফ্রিজে থেকে যায় রসগুলো। তো এইভাবে দিয়ে মালপোয়া বানিয়ে নিলে খুবই ভালো হয়। তো দেখুন, আমি এভাবে রসটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো চিনি দেবো না, যেহেতু আমার রসটা একটু বেশি আছে। আর অবশ্যই কিন্তু রসটা একটু গরম করে নিতে হবে। তারপরে আমি এখানে হাফ কাপ মতো মানে গরম জল দিয়ে নিচ্ছি, কুসুম গরম দিয়েছি। আর আপনাদের যদি মনে হয় যে রসগোল্লা রসে মিষ্টি হবে না, তো যদি চিনি চাইলে চিনি দিয়ে নিতে পারেন। তো আমার মনে হলো আজকে রস দিয়ে বানাবো, ওই জন্য এটা দিয়ে বানাচ্ছি। তো এভাবে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু আটার মধ্যে কোনো সুজির ভাব থাকলে তাহলে ভালো হয়, মানে সময় থাকলে রেস্টে রেখে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো একটু রেস্টে রাখার পরে আমি আবারও বার করে ফেটে নিচ্ছি। তারপরে আমি এখানে কুসুম গরম জল নিয়েছি, 1 কাপ দিয়ে নেব। এটা অল্প অল্প করে দিতে হবে, তাহলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে কেমন হচ্ছে। এখন আমি এভাবে দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি, আবারও 2 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। তো এখানে 2 থেকে 5 মিনিটের মতো টোটাল ফেটিয়ে নিলে ব্যাটারটা বেশ ভালো হয়, ঘনত্বটা পাতলাটা ফুলবে, নরম হবে। তো একটু সময় ধরে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, ব্যাটারের মধ্যে কোনো লাম্পস নেই, একদম ঘনত্বটা এমন হবে। তো তারপরে আমি ফেটানোর পরে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি, একদম লাস্টের দিকে দিতে হবে। দিয়ে তারপরে একটু ফেটিয়ে নিলাম। একটু ফেটিয়ে আমি দেখাচ্ছি এখন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন, একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর গরম তেলে আমি এভাবে একসঙ্গে 2 থেকে 3টে করে ভেজে নেওয়া যায়। তো আর একটু ছোটো করে দিলে কিন্তু আরও বেশি করে ভেজে নেওয়া যায়। একটু জাস্ট সরিয়ে নাড়িয়ে দিলেই ফুলে যাবে। তো দেখুন, উল্টে পাল্টে নিতে হবে এভাবে, 1 থেকে 2 বার করে উল্টে নিলেই তো রেডি হয়ে যাবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ছেঁকে এটা তুলে নেব। তো আমি আবারও একটা দিয়ে নিচ্ছি সেমভাবে। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফুলে উঠেছে, ওটা প্রথমবারে দিয়েছি, ওই জন্য একটু মানে গরম হতে লেট হয়েছিল। তো একটু নাড়িয়ে দিলে ভালোভাবে রেডি হয়ে যাবে, এটা ভাজতেও কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, এভাবে একই তেলে আমি কীভাবে ভেজে নিচ্ছি। নিচে থেকে যখন এভাবে ফুলে উঠছে, তারপরে আমি একটু কাছ থেকে দেখাই যে ফুলছে কেমন, বোঝা যাচ্ছে কি না। তো দেখে বুঝতে পারছেন আশা করছি যে ফুলছে, পারফেক্ট হচ্ছে। দেখুন, এভাবে দিয়ে নিয়েছি আমি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বরাবরের মতো আবারও আমি একটু বলবো যে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এভাবে একবার হলে বানিয়ে দেখবেন, আর বলতে ভুলবেন না যে আমার কেমন হয়েছে। আশা করছি সকলের ভালো লাগবে এমন নরম তুলতুলে মালপোয়া। তো তারপরে দেখুন, এখানে এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি আমি, সবগুলো ভাজা হয়ে গেছে। আমি দেখাই যে কতটা তারপরে আমি দেখাচ্ছি যে নরম হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর একটু সময় ধরে ভেজে নিলে কি হয়, ভিতর থেকে একদম পারফেক্ট হবে। তো আশা করছি সকলের ভালো লাগবে এমন নরম তুলতুলে পিঠা দেখে।
তো অবশ্যই বলতে ভুলবেন না কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখাচ্ছে অন্য কোনো ভিডিওয়।